ওয়েলকাম অঙ্কিতাস ডায়েরিতে। আমি আবারও তোমাদের সাথে একটা সুন্দর জায়গার সন্ধান দিতে চলে এসেছি। তো এইটা হচ্ছে দক্ষিণেশ্বর আরিয়াদহ অঞ্চলে পুরনো খেয়াঘাট সংলগ্ন স্থানে এক সুবিশাল শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রম নির্মিত হয়েছে। 28শে অক্টোবর যেটার উদ্বোধন হয়েছে। আর এই আশ্রমে যারা একবার যাবেন বারবার আসতে ইচ্ছা হবে, এটা আমার গ্যারেন্টি, কারণ এতটাই সুন্দর ভিতরটা। এখানে সব্বার আদরের ছোট্ট গপু সোনার ছোটবেলায় যত রকম দুষ্টুমি, লীলা, মহাভারতের যুদ্ধ, সখীদের সঙ্গে যত রকমের লীলা আছে সব কিছুই এখানে পুরো জীবনীটা ওনার তুলে ধরা হয়েছে এই মডেলের মাধ্যমে। আর তোমরা দেখেই মুগ্ধ হয়ে যাবে। জানি এখন ইচ্ছা করছে না এই জায়গাটা কোথায়। তারাও সব বিকেল 5টা থেকে 8টা অবধি পাঠ হচ্ছে। আর এখানে স্বয়ং কাঠিয়া বাবাকে দেখার সুযোগও রয়েছে। এই উৎসবটা চলবে 6 নভেম্বর অবধি। আর 5 নভেম্বরে খুব বড় এখানে উৎসব হবে। আর যারা ইচ্ছুক আছে তারা খুব তাড়াতাড়ি চলে আসো, কারণ এই সুযোগ হাতছাড়া করাটা আমার মনে হয় না ঠিক হবে, কারণ স্বয়ং কাঠিয়া বাবাকে আপনারা দেখতে পাবেন। আর আমরাও গিয়েছিলাম, আমি বাবা মা এখানে, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল বাট আমি করিনি। আমার মনে হয় ওনাকে দেখছি, ওনার কথা শুনছি, তো ক্যামেরাটা ওখানে ঠিক হবে না, তাই জন্য আমি ভিডিও কিছুই করিনি। ভিতরটা আরও অসাধারণ। আর উনি স্বয়ং ওখানে বসেই আছেন, পাঠও হচ্ছে ওখানে, খুব সুন্দর। আপনারা চলে আসুন, কারণ বিকেল 5টার পর গেলে আপনারা কিন্তু পাঠের জায়গাটা মেন, সেখানে বসতে পারবেন না, কারণ খুবই ভিড় হয়ে যায়। তো অন্যান্য জায়গায় ওনারা ব্যবস্থা করে দিচ্ছেন, যেখানে টিভিতে লাইভ তোমরা দেখতে পাবে, ওইখানেই পাঠ করতে পারবে, শুনতে পারবে। তো যাই হোক, এবার বলে দিই এই জায়গাটা কোথায়। যারা দক্ষিণেশ্বর দিয়ে আসবেন ওখানে টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন কাঠিয়া বাবার আশ্রমে যাব, ওনারা একদম আশ্রমের গেটেই নামিয়ে দেবেন। আর যারা রথতলা দিয়ে আসবেন তারা খেয়াঘাটের অটোতে উঠবেন এবং খেয়াঘাটে নেমে যাকেই জিজ্ঞাসা করবেন আশ্রমের রাস্তাটা, ওনারা অবশ্যই দেখিয়ে দেবেন। 3-4 মিনিট জাস্ট লাগবে। আর যারা উত্তরপাড়া দিয়ে লঞ্চে করে আসবেন তারা খেয়াঘাটে নেমে যাকেই জিজ্ঞাসা করবেন যে আশ্রমে যাবেন, তো তারা রাস্তা আপনাদের দেখিয়ে দেবেন। অবশ্যই আসবেন, আশা করি আপনাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে।